তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অভিজিৎ ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগত। তো তোমরা যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকে চলে এসেছি কলকাতার নামকরা কয়েকটি পৌষকালী পুজো তোমাদের দেখাতে। তো একটা হচ্ছে আমার স্ট্রিট শঙ্করবণিক পৌষকালী পুজো, আর একটা হচ্ছে মানিকতলা সিসি সাধারণ পৌষকালী পুজো। তো দুটো পুজোর কেমন প্যান্ডেল রয়েছে আর কেমন ঠাকুর রয়েছে সব তোমাদের দেখাবো, আর কবে পুজো কীভাবে তোমরা আসবে সব ডিটেলস থাকবে ভিডিওতে। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আমার সাথে। দাঁড়িয়ে আছে আমার স্ট্রিট শঙ্করবণিক পৌষকালী পুজো প্যান্ডেলের সামনে। এই হচ্ছে দেখতে পাচ্ছ প্যান্ডেলের তোরণ। এবার ভেতরে যাবো, তো ভেতরে গিয়ে দেখবো কেমন প্যান্ডেল রয়েছে। তো চলো ভেতরে যাওয়া যাক। তো এখন আমি দাঁড়িয়ে আছি আমার স্ট্রিট ক্রসিংয়ে, আর ডান দিকে সোজা যে রাস্তাটি রাজাবাজারের দিকে চলে গেছে, তো সেখানে আমার স্ট্রিট শঙ্করবণিক সম্প্রদায়ের খুব সুন্দর একটি পৌষকালী পুজো অনুষ্ঠিত হয় এই শীতকালে। আর এই দেখতে পাচ্ছ আমার স্ট্রিট শঙ্করবণিক সম্প্রদায়ের যে পোস্টার, তো দেখতে পাচ্ছ এটা 113 নম্বর কেশবচন্দ্র সেন স্ট্রিট, আর অগ্রগামী তরুণ সংঘ হচ্ছে ক্লাবের নাম। তো এই ক্লাবের পক্ষ থেকে খুব সুন্দর এখানে যে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এবং খুব সুন্দর এখানে পুজো অনুষ্ঠিত হয়। আর ঢুকতেই তোমরা আমার স্ট্রিটের ওপরে দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দর লাইটিং পেয়ে যাবে। তো রাস্তা ভরা দেখতে পাচ্ছ লাইটিং, ওই দিকে একদম শিয়ালদা পর্যন্ত। আর তো সোজা রাজাবাজার দিকে রাস্তাটি গেছে, সেখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর বড় লাইটিং করা হয়েছে। তাছাড়া ভেতরেও দেখতে পাচ্ছ খুব সুন্দর এখানে বড় বড় গেট লাইটিং করা হয়েছে, ওপরে খুব সুন্দর ল্যান্টার্ন লাইটিং করা হয়েছে। তো এখান দিয়ে আস্তে আস্তে তোমরা ভেতরে ঢুকলে তোমরা দেখতে পাবে যে এখানে খুব সুন্দর যে পৌষকালী পুজো সেটা অনুষ্ঠিত হয়। ডান দিকে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা স্টেজ করা হয়েছে, আর চারিদিকে দেখতে পাচ্ছ বিকেলের আলোয় আর চারিদিকে লাইটগুলো জ্বলে উঠেছে, তো অসাধারণ দেখতে লাগছে। তো একটু এগুলোই তোমরা আর একটা গেট পাবে, তো তার ভিতরে গলির মধ্যে খুব সুন্দর এখানে পৌষকালী পুজোটি হয়েছে। তো এই দেখতে পাচ্ছ একদম চলে এসেছি পুজোর যে গেট সেখানে, আর খুব সুন্দর দেখতে পাচ্ছ এখানটা সাজানো হয়েছে। এই হচ্ছে পুজোর গেট। তো দেখতে পাচ্ছ ভিতরে খুব সুন্দর পুজো হয়েছে। তো ডান দিকে তোমরা দেখতে পাবে খুব সুন্দর এখানে একটি স্টেজ করা হয়েছে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য। তো আমার স্ট্রিট থেকে রাজাবাজারের দিকে আসলে তোমরা বাঁদিকে যে গলিটা পড়বে প্রথম গলি, সেখানে এই পৌষকালী পুজো অনুষ্ঠিত হচ্ছে। তো এই হচ্ছে গেট, এবার গেট থেকে ভেতরে ঢুকবো। আর খুব সুন্দর দেখতে পাচ্ছ ভেতরে এখানে খুব সুন্দর ওপরে যে লাইটিং সেগুলো দেওয়া হয়েছে, আর এখানে দুদিকে খুব সুন্দর সুন্দর দোকান রয়েছে দেখতে পাচ্ছ। তো তার মাঝখান দিয়ে একটা সামান্য গলি, সেই গলির ভেতরে দেখতে পাচ্ছ বড় করে প্যান্ডেল করা হয়েছে দুখানা বাড়ির মাঝখানে, আর সেখানে এই পুজো অনুষ্ঠিত হচ্ছে। তো একদম দেখতে পাচ্ছ সরু গলির মধ্যে খুব সুন্দর এখানে বড় প্যান্ডেল করা হয়েছে, আর প্যান্ডেলটা দেখতে পাচ্ছ বেশ উঁচু করা হয়েছে, খুব সুন্দর দেখতে পাচ্ছ চারিদিকে সাজানো হয়েছে। আর এখানে প্রচুর দোকানের মাঝখানে এই প্যান্ডেলটা রয়েছে। এই হচ্ছে প্যান্ডেলটা, খুব সুন্দর দেখতে পাচ্ছ রেড আর ইয়ালো প্যান্ডেল করা হয়েছে। মাঝখানে দেখতে পাচ্ছ মা পৌষকালী অধিষ্ঠান করছেন। তো এই হচ্ছে প্যান্ডেলের ভেতরটা। তো প্যান্ডেলের ভেতরটাও দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে সাজানো। তো আমার স্ট্রিট শঙ্করবণিক সম্প্রদায়ের এই হচ্ছে মা পৌষকালী। তো খুব সুন্দর দেখতে পাচ্ছ মাকে এখানে একদম সাজানো কমপ্লিট হয়ে গেছে। তার সাথে সাথে মুকুট থেকে শুরু করে সব জিনিস দেখতে পাচ্ছ এখানে অলরেডি সেট করা হয়ে গেছে। তো খুব সুন্দর দেখতে পাচ্ছ মাকে এখানে সোনার দুটি কানের ফুল এবং নাকে নথ দেওয়া হয়েছে। মায়ের সাথে সাথে দেখতে পাচ্ছ দুজন রাক্ষস রয়েছে, আর দুজন দেখতে পাচ্ছ এদিকে ডাকিনী যোগিনী রয়েছে। তার সাথে দেখতে পাচ্ছ দুজন এখানে অসুরও রয়েছে। খুব সুন্দর এখানে সিংহ রয়েছে, সিংহকে খুব সুন্দর দেখতে পাচ্ছ সাজানো, অলরেডি জামাও পরানো হয়েছে। আর খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ 9 জানুয়ারি এখানে প্যান্ডেলে ঠাকুরকে এনে সাজানো হয়েছে। 10 তারিখ সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এবং 11 তারিখ এখানে মায়ের যে পুজো সেটা সম্পন্ন হবে। তো এই পৌষকালী প্যান্ডেলে ঢোকার একদম ডান দিকেই তোমরা প্রথমে দেখতে পাবে এখানে ছোট্ট একটি প্যান্ডেল করা রয়েছে এবং খুব সুন্দর দেখতে পাবে তোমরা এখানে গোপাল রয়েছে। তো গোপালে দেখতে পাচ্ছ এখানে 4 হাত আর পদ্মের উপর অধিষ্ঠান করছে। তো কালীরূপী গোপাল এখানে অধিষ্ঠান করছে। তার সাথে সাথে দেখতে পাচ্ছ খুব সুন্দর এখানে পোস্টার রয়েছে বড়। তো এই হচ্ছে গোপাল, আর খুব সুন্দর সুন্দর দেখতে পাচ্ছ এখানে সেকেন্ডে সেকেন্ডে কালার চেঞ্জ হচ্ছে, ইয়েলো, ব্লু, গ্রিন, হোয়াইট আর বিভিন্ন কালার হচ্ছে দেখতে পাচ্ছ। তার সাথে সাথে দেখতে পাচ্ছ খুব সুন্দর কালীরূপী এখানে যে গোপাল দেখতে পাচ্ছ একদম ইউনিক ঠাকুর। তো ফার্স্ট টাইম আমি এই ঠাকুর দেখলাম, তোমরা দেখেছো কিনা আগে কমেন্টে জানিও। আর খুব সুন্দর দেখতে পাচ্ছ পদ্মের উপর অধিষ্ঠান করছে, নিচেও খুব সুন্দর পদ্ম রয়েছে। আমার স্ট্রিট শঙ্করবণিক সম্প্রদায় পুজোর পর এখন চলে এসেছি পাশেই মানিকতলা পৌষকালী পুজো। তো এইখানে দেখতে পাচ্ছ মানিকতলা ক্রসিংয়ের ডান দিকে গলিতে এই পুজো হচ্ছে। এখন চলে এসেছি মানিকতলা সিসি পৌষকালী পুজোর প্যান্ডেলে। তো ভেতরে কি দেখাচ্ছি চলো কেমন ঠাকুর হয়েছে আর কেমন প্যান্ডেল হয়েছে। তো মানিকতলা মেইন রোড এবং ক্রসিং থেকে সোজা যে রাস্তাটা আসছে ডান দিকে তোমরা দেখতে পাবে ভগিনী নিবেদিতার মূর্তি, আর সেই রাস্তা ধরে সোজা চলে এলে তোমরা লাইটিং দেখতে পাবে। তো এখানেই মানিকতলা পৌষকালী যে পুজো সেটা সম্পন্ন হচ্ছে। পুরো রাস্তা জুড়ে দেখতে পাচ্ছ দুদিকে লাইটিং দেওয়া হয়েছে, অসংখ্য বড় বড় লাইটিং দেওয়া হয়েছে বাড়িগুলোতেও। খুব সুন্দর দেখতে পাচ্ছ সোজা রাস্তাটা যেখানে গিয়ে শেষ হয়েছে সেইখানেই খুব সুন্দর মানিকতলা পৌষকালী যে প্যান্ডেল সেটা করা হয়েছে। অলরেডি দেখতে পাচ্ছ এখানে আমি হেঁটে হেঁটে যাচ্ছি এবং খুব সুন্দর প্যান্ডেলটা সামনে দেখা যাচ্ছে। তো প্যান্ডেলটা খুব সুন্দর সাজানো হয়েছে। তাদের সাথে সাথে দেখতে পাচ্ছ যে লাইটিংটা সেটাও অনবদ্য, খুব সুন্দর দেখতে পাচ্ছ। এখানে প্রতি বছরই পুজো হয়, এবছরও পুজো হচ্ছে। এই দেখতে পাচ্ছ একদম প্যান্ডেলের সামনে চলে এসেছি। এই দেখতে পাচ্ছ ওপরে লেখা রয়েছে মানিকতলা সাধারণ সিসি পৌষকালী পুজো 2025। তো খুব সুন্দর দেখতে পাচ্ছ এই প্যান্ডেলের সামনেটা এটা। আর এখানে মানিকতলা সাধারণ সিসি পৌষকালী পুজো 1431 অর্থাৎ 2025-এর জানুয়ারির প্রথম যে পৌষকালী পুজো সেটা এখানে সম্পন্ন হচ্ছে। খুব সুন্দর এখানে প্রতি বছরই ঠাকুর করা হয় এবং প্যান্ডেলটা খুব সুন্দর করা হয়। এবছরও দেখতে পাচ্ছ খুব সুন্দর প্যান্ডেল করা হয়েছে। এই হচ্ছে প্যান্ডেলের যে হোর্ডিং সেটা। আর এবার প্যান্ডেলের ভেতরে ঢুকবো। তো এই দেখতে পাচ্ছ প্যান্ডেলের সামনেটা, আর এবার আস্তে আস্তে ভেতরে ঢুকবো। তো দেখতে পাচ্ছ লাল সাদা খুব সুন্দর দুদিকে ক্রস দিয়ে খুব সুন্দর দেখতে পাচ্ছ চারিদিকে প্যান্ডেলটা করা হয়েছে। ওপরে ঝাড়বাতিটাও খুব সুন্দর। আর এই হচ্ছে মা পৌষকালী মানিকতলা। তো এখন চলে এসেছি মানিকতলা পৌষকালী প্যান্ডেলের একদম ভেতরে। খুব সুন্দর দেখতে পাচ্ছ মাকে এখানে সাজানো হয়েছে, আর অসাধারণ দেখতে পাচ্ছ। এদিকে রামকৃষ্ণের মূর্তি রয়েছে, ওদিকে দেখতে পাচ্ছ শারদা মায়ের মূর্তি রয়েছে খুব সুন্দর। তার মাঝখানে দেখতে পাচ্ছ মা পৌষকালী রয়েছে।
তো ওপর থেকে দেখতে পাচ্ছ খুব সুন্দর যে সাজানো হয়েছে, তো প্যান্ডেলটা দেখতে পাচ্ছ জাস্ট অসাধারণ। তো খুব সুন্দর দেখতে পাচ্ছ সাজানো। এই হচ্ছে মানিকতলা মা পৌষকালী, খুব সুন্দর দেখতে পাচ্ছ মাকে এখানে সোনার গয়না দিয়ে সাজানো হয়েছে। আর দেখতে পাচ্ছ খুব সুন্দর এখানে চারিদিকে যে সোনার গয়না থেকে শুরু করে খুব সুন্দর পৌষকালী মায়ের যে পুজো সেটা সম্পন্ন হয়েছে। এখানে দেখতে পাচ্ছ 108 জবার মালা অনেকগুলো পরানো রয়েছে। তার সাথে সাথে দেখতে পাচ্ছ মা এখানে শিবের ওপর অধিষ্ঠান করছেন। তো পৌষকালী পুজো দিলে তো বলে মনের কালি ঘুরছে যায়, তো তাই জন্য পৌষকালী পুজো সবাইকে একান্তই পুজো দিতে হয় এই পৌষ মাসে। আর একদম প্যান্ডেলের উল্টো দিকে দেখতে পাচ্ছ খুব সুন্দর এখানে বিবেকানন্দের মূর্তি রয়েছে, খুব সুন্দর দেখতে পাচ্ছ, ওনাকে মাল্যদান করা হয়েছে। তো যেখানে শ্রী মা এবং রামকৃষ্ণদেব থাকবে, সেখানে তো রামকৃষ্ণদেবের সাথে সাথে এখানে বিবেকানন্দ তো থাকবে অবশ্যই। আর এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর এখানে মানিকতলা পৌষকালী পুজো 8ই জানুয়ারি দেখতে পাচ্ছ এখানে প্রদীপ প্রজ্বলন হয়েছে। আর কবে কী অনুষ্ঠান, কবে কী খাওয়া দাওয়া সব দেখতে পাচ্ছ এখানে, অন্নকূট সমেত সব এখানে ডিটেলস দেওয়া রয়েছে। ওপরে যে লাইটিংটা দেখতে পাচ্ছ, যে ঝাড়বাতিটা করা হয়েছে 3খানা ঝাড়বাতি, তো প্যান্ডেলে ঢুকতেই তোমরা দেখতে পাবে জাস্ট অনবদ্য, খুব সুন্দর করা হয়েছে লাস্ট পর্যন্ত একটা। তো প্যান্ডেলের লাইটিং আর সাজানো খুব অনবদ্য করাই হয়েছে। তার সাথে সাথে দেখতে পাচ্ছ প্যান্ডেলের বাইরে খুব সুন্দর এখানে সাজানো হয়েছে। তো বিবেকানন্দ রোডের দিকে যে রাস্তাটা চলে গেছে সেখানেও দেখতে পাচ্ছ পুরো রাস্তা জুড়ে এখানে লাইটিং রয়েছে আর অসাধারণ সুন্দর সাজানো হয়েছে। আর তোমরা যদি শ্যামবাজার দিকে রাস্তাটা দেখো, তো এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর হাওড়া ব্রিজের লাইটিংয়ের মধ্যে এখানে লাইটিং দেওয়া হয়েছে। তো রাত্রির আলোতে মাঝখান দিয়ে চিরে যখন গাড়িগুলো যাচ্ছে খুব সুন্দর দেখতে লাগছে। কলকাতার নামকরা দুটি পৌষকালী পুজো আমার স্ট্রিট শঙ্করবর্ণিক এবং মানিকতলা শ্রী পৌষকালী পুজোর ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানিও। দেখতে থাকো অভিজিৎ ব্লগ, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।